নমস্কার বন্ধুরা, কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আবার কিন্তু চলে আসলাম বেগুন ক্ষেতের ভিডিও নিয়ে। এখন কথা হলো, যেহেতু হালকা হালকা করে গরম পড়ে যাচ্ছে, মাঘ মাসের শেষ দিক প্রায় চলে আসলো, যেহেতু এখন ফাল্গুনের প্রথম দিকে হালকা হালকা করে গরম চালু হয়ে যাবে। তো এই সময় কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফল নিতে হবে। এই সময় গাছ সামান্য কিছু পরিচর্যা করলেই গাছ আমাদেরকে প্রচুর পরিমাণে ফল দিবে। কিছু সার ব্যবস্থাপনা এবং কিছু কীটনাশক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফল নিতে পারি। একদম যাকে সোজা কথা বলে যে বেগুনের ডাল ভাঙা ফলন, এত পরিমাণ ফলন হবে মুশকিল। তো সেইটা আমরা কীভাবে নিতে পারি, তার জন্য আজকে ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করছি। এই যে আমার বেগুন ক্ষেতের অবস্থা, এটা আগের জমিটাই, আপনাদেরকে যেটা থেকে ভিডিও দেওয়া হয়েছে এর আগে। এই যে এখন অবধি এতটুকু অবস্থা আছে। এর আগে যে সার ব্যবস্থাপনা সেটা আপনাদেরকে বলেছিলাম, ডিএপি 10-20 এবং সর্ষের খোল, এবং তার সাথে দেওয়া হয়েছিল কিছু ফসফেট। তো সেটা দেওয়ার পরে জল দেওয়া হয়েছে। এখন কিন্তু এই যে আমাদের গাছের পাতা ভাঙার কাজ চলছে। এই যে পাতা ভেঙে ভেঙে গাছের পাতা কিছু করে কমিয়ে দেওয়া হচ্ছে, পাতাগুলোকে হালকা করে দেওয়া হচ্ছে। কারণ যে দেখুন, যে অলরেডি কিন্তু এখন গাছের মধ্যে আমাদের 3-4টা করে ফল চলে এসেছে। আগে যে সারটা দেওয়া হয়েছে, এই মুহূর্তে কিন্তু আমরা আবার সার ব্যবস্থাপনা করব এবং ওপর দিয়ে কীটনাশক ব্যবস্থাপনা করব। তো এই সার ব্যবস্থাপনার ক্ষেত্রে যেহেতু আমরা একবার সার দিয়েছি, এখন কিন্তু আগালে মোটামুটি খাবার আছে গাছগুলোর আগালে। তো এই খাবার শেষ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে আবার অ্যাডভান্স খাবার দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে গাছটা আবার নতুন করে খাবার পেয়ে যায়। এই যে বেগুনের সাইজ দেখুন, দেখুন এক একটা করে বেগুন কি পরিমাণ লম্বা হয়, প্রায় 1.5 ফুট। একটা বেগুন প্রায় 1.5 ফুট, অর্থাৎ আমার হাতে প্রায় 1 হাত লম্বা। এই যে আমার কনুই, এখান থেকে যদি ধরা যায়, এই যে বোটার এখানে আঙ্গুল লাগিয়েছি, এ পুরা কনুই অবধি প্রায় 1.25 ফুট, 1.5 ফুট, 1 ফুট করে একটা করে বেগুন। তো এটা কিন্তু এই সঠিক সার ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। এই যে দেখুন এক একটা করে বেগুনের লম্বা, প্রচুর বেগুন আছে, প্রচুর, প্রতিটা গাছে প্রচুর বেগুন হয়েছে। এই যে অলরেডি গাছের ডাল ভেঙে পড়ে গিয়েছে। এই যে দেখুন বেগুনের ভরে একটা করে বেগুন এত লম্বা, প্রতিটা গাছেই বেগুন হয়ে আছে একদম প্রচুর। যেই গাছটাকেই উঠিয়ে দেখাবো সেম, এই যে ডাল একদম নুইয়ে ফেলে দিয়েছে বেগুনে। তো এখনো অবধি এতটুকু অবস্থা এরকম চলছে। এবং যেহেতু ঠান্ডা গেল, ঠান্ডার পরে কিন্তু ঠান্ডার সময় অটোমেটিক ফল কিছুটা বন্ধ হয়ে যায়। তো এখন আবার হালকা গরম পড়লে প্রচুর পরিমাণে ফল আসবে। এই ফলগুলো যদিও আগের ফল, এগুলো এখন ম্যাচুরেট হচ্ছে। তো এই সময় কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, যে এখন যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আমরা যেহেতু গাছের বয়স বেশি হয়ে গেছে, এই সময় কিন্তু আমরা পোলট্রি লিটার ব্যবহার করব। আমার এখানে 10 থেকে 11 কাঠা জমি আছে, এখানে আমি দিব 6 বস্তা পোলট্রি লিটার দিয়ে মাঝখান দিয়ে হুইল টানবো, অর্থাৎ মাটিটাকে হালকা নিড়ানি দিয়ে আলগা করে দিব, এবং কয়েকদিন পর মাটিটা শুকিয়ে গেলে জল দিব। এছাড়াও আপনারা ডিএপি এবং ফসফেট আবার নতুন করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর এই সময় যেহেতু গরম পড়তে যাচ্ছে, তাই কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকার উৎপাত হবে, যে কারণে কিন্তু আপনার ফলনটা কমে যাবে। ফল হবে কিন্তু সেটা বাজারজাত করতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই কিন্তু এক্কা এবং কিটা ব্যবহার করবেন, কম রেঞ্জের মধ্যে, খুব ভালো। আর এই যেগুলোকে বিচুন হিসাবে রাখা হয়েছে, এগুলা বীজের জন্য রাখা হয়েছে। এই যে দেখুন জায়গায় জায়গায় ভর্তি হয়ে আছে, বীজের জন্য রাখা হয়েছে। যাদের যাদের বীজ দরকার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9933771246, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, এবং কিছুদিন পর থেকে বীজ দেওয়া শুরু হয়ে যাবে, বীজগুলো রেডি হয়ে গেলেই। তো এর আগের বার অনেককে দিতে পারিনি, তবে আপনারা কিন্তু এই সময় অবশ্যই এক্কা এবং কিটাপ ব্যবহার করে রাখবেন। তো আপনারা এতটুকু পরিচর্যা করুন, দামটা ভালো আছে। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।